আজকে আমাদের টপিক হলো ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স। এখানে আমরা কি কি জানবো? বেসিক্স অফ ম্যাট্রিক্স যেগুলো আছে, যেমন ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের অর্ডার কি, ঠিক আছে, এই সম্বন্ধে আমরা আজকে জানবো। তো প্রথমে আসবো ম্যাট্রিক্স, কিভাবে আমরা ম্যাট্রিক্স তৈরি করবো। ধরো আমাদের ক্লাসরুমে প্রতিটা সারিতে তিনটে করে বেঞ্চ আছে, এইভাবে তিনটে করে বেঞ্চ আছে, তিনটে করে আমরা এইভাবে তিনটে করে বেঞ্চ আছে, চার পাঁচটা সারি আছে, চারটে সারি আমি নিলাম। প্রথম বেঞ্চে ধরো আমাদের তিনজন বসেছে, দ্বিতীয় বেঞ্চে দুজন, তৃতীয় বেঞ্চে আবার তিনজন বসেছে। তারপর দ্বিতীয় সারির প্রথম বেঞ্চে ধরো একজন বসেছে, তারপর দ্বিতীয় বেঞ্চে দুজন বসেছে, তৃতীয় বেঞ্চে ধরো একজন বসেছে। এইভাবে আমরা আরো করতে পারি, ধরো তিনজন বসেছে, তিনজন বসেছে, দুজন বসেছে, একজন বসেছে, একজন একজন এভাবে আরো বসেছে। এবার এটাকে আমরা যখন গাণিতিকভাবে প্রকাশ করবো ম্যাট্রিক্স আকারে, তখন আমরা এটাকে এইভাবে লিখবো: 3 2 3, 1 2 1, 3 3 2, 1 1 1। এইভাবে যখন আমরা প্রকাশ করবো তখন এটাকে আমরা ম্যাট্রিক্স বলবো, ম্যাট্রিক্স বলবো। এবার আমরা যদি ম্যাট্রিক্সের সংজ্ঞা বলি, একদম এই করে, ধরো ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সংজ্ঞা তাহলে কি হবে? এম, এন সংখ্যক সারি, যাকে আমরা রো বলবো, আর এন সংখ্যক স্তম্ভ, যাকে আমরা কলাম বলবো, নিয়ে নিয়ে গঠিত হবে, নিয়ে গঠিত আয়তাকারে বিন্যস্ত, আয়তকারে বিন্যস্ত বাস্তব সংখ্যার প্রকাশকে ম্যাট্রিক্স বলবো। তাহলে এবার যদি আমরা ম্যাট্রিক্সটাকে প্রকাশ করি, তাহলে কিভাবে আমরা লিখবো? ম্যাট্রিক্সটাকে আমরা লিখবো এইভাবে: A11, A12, A1n, A21, A22, A2n। তারপর এইভাবে আমরা এই করে AM1, AM2 করে AMN। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ। এবার এটাকে আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ। এখানে A11, A12, A13 করে এগুলোকে বলা হবে ম্যাট্রিক্সের এলিমেন্ট, ম্যাট্রিক্সের এলিমেন্ট। আমরা টার্মগুলো ইংরেজিতে ইউজ করবো, কারণ যখন তোমরা জেই মেন দেবে বা অন্য কোনো এক্সাম দেবে, অ্যাডভান্স এক্সাম দেবে, তখন ওখানে টার্মগুলো ইংরেজিতে লেখা থাকবে। তাহলে আমরা যদি ইংরেজিতে টার্মগুলো উচ্চারণ করি, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তাহলে এই যে এগুলো আছে, এগুলো হলো ম্যাট্রিক্সের এলিমেন্ট। এবার এবার আমরা জানবো ম্যাট্রিক্সের এই যে এখানে ধরো এই যে প্রত্যেকটা সারি, এখানে টোটাল কটা সারি আছে? এন সংখ্যক সারি আছে। তাহলে এন সংখ্যক সারি আছে মানে, তাহলে এন সংখ্যক সারি, আর টোটাল স্তম্ভ কটা আছে? একটা দুটো করে এন সংখ্যক স্তম্ভ আছে, মানে এন সংখ্যক রো আছে। তাহলে এক্ষেত্রে ম্যাট্রিক্সের অর্ডার হবে এম ইন্টু এম ইন্টু, না, এটাকে অনেকে এম ক্রস এম বলে, বা একদম সঠিকভাবে যদি বলা যায় তাহলে বলা হবে এম বাই এম। এটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে? যদি কোনো ম্যাট্রিক্সের, তাহলে ম্যাট্রিক্সের অর্ডারটাকে আমরা কি বলবো? আহ, কোনো ম্যাট্রিক্সের, কোনো ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের
কোনো ম্যাট্রিক্সের অর্ডার হলো ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সকে কতগুলো রো ও কলাম দ্বারা প্রকাশ করা হয়েছে যেটাকে আমরা লিখব এন ক্রস এন, বা সঠিকভাবে যদি বলি এম বাই এন, এটা বলা হয় আর এটা লিখতে হবে, এইভাবে লেখা হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। এবার আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্বন্ধে জানবো। ঠিক আছে, প্রথমে আমরা যেটা লিখব, প্রথমটা হচ্ছে আমরা জানবো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স তাহলে রো ম্যাট্রিক্স, দেখো এখানে তোমার এতেই বলে দিয়েছে রো ম্যাট্রিক্স মানে এখানে শুধু রো থাকবে। তাহলে যদি কোনো কোনো ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স যদি একটি রো দ্বারা গঠিত হয়, তখনই তখনই তাকে রো ম্যাট্রিক্স বলা হবে। তার মানে যদি আমরা এখানে উদাহরণ দিই, এখানে যদি আমরা উদাহরণ হিসেবে দিই, ধরো আমরা একটা উদাহরণ নিলাম, এক্সাম্পল যদি আমরা নিই, ধরো a ইজ ইকুয়াল টু 1 2 3, এক্ষেত্রে আমরা একটাই রো দেখতে পাচ্ছি, তার মানে এটাকে আমরা রো ম্যাট্রিক্স বলবো। রো ম্যাট্রিক্স বলবো। এটার অর্ডারটাকে আমরা কিভাবে লিখবো? এটার অর্ডারটা হবে, দেখো একটা রো আছে আর একটা রোতে টোটাল কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট আছে। তাহলে একটা রোতে যদি আমরা কলাম সংখ্যা গুনি তাহলে 1 2 3, তাহলে 3টে কলাম হবে। তাহলে এক্ষেত্রে রো ম্যাট্রিক্সের অর্ডার হবে 1 + 3। আবার যদি আরেকটা উদাহরণ লিখি, আরেকটা উদাহরণ যদি আমরা দিই, b ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এক্ষেত্রে আমরা অর্ডারটা হবে 1/5, তাহলে এটা হবে, এটাও রো ম্যাট্রিক্স হবে। তাহলে রো ম্যাট্রিক্সের রো ম্যাট্রিক্সের যেটা অর্ডার হবে, রো ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্সের রো ম্যাট্রিক্সের অর্ডার সবসময় হবে 1 + n। n মানে এখানে 1টা হচ্ছে রো এর সংখ্যা আর nটা হচ্ছে ওই রোতে কতগুলো এলিমেন্ট আছে। এবার যদি ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6, 4 5 6 বি ইকুয়াল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের রো এর সংখ্যা হয়ে যাচ্ছে 2টো আর কলাম সংখ্যা হয়ে যাচ্ছে 3টে, তার মানে এর অর্ডার হয়ে যাবে 2 + 3। কিন্তু আমরা জানি রো ম্যাট্রিক্সের অর্ডার 1 + n। তাহলে এই দুটো অর্ডার সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তার মানে আমরা এই ম্যাট্রিক্সটাকে রো ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স বলবো না। রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় রো ইজ ইকুয়াল টু 1 হবে। এটা সবসময় মনে রাখতে হবে যে রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এর সংখ্যা সবসময় 1 হবে, যদি এর বেশি হয় তাহলে সেটা রো ম্যাট্রিক্স হবে না। এবার আসবো আমরা কলাম ম্যাট্রিক্স। এবারে আসি কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে। কলাম ম্যাট্রিক্স, এটা এটাতেও আমরা নাম থেকেই বলে দিতে পারবো যে এটা ঠিক হবে। এটাতে রো ম্যাট্রিক্সে যেমন শুধুমাত্র একটা রো থাকবে, কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র একটা কলাম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কলাম ম্যাট্রিক্সটা করবো।
কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকলে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে কলাম ম্যাট্রিক্সের এক্ষেত্রে আমরা রো ম্যাট্রিক্সের অর্ডার রেখেছিলাম 1 × n বা 1 × n যাই বলো। একইভাবে আমরা কলাম ম্যাট্রিক্সের অর্ডারটা হবে m×1। এখানে n হচ্ছে রো সংখ্যা, রো নাম্বার বা এলিমেন্ট সংখ্যা, আর এই 1টা হচ্ছে কলাম নাম্বার বা কলাম সংখ্যা। যদি আমরা উদাহরণ নিই তাহলে আমরা দেখতে পারবো, ধরো আমরা একটা উদাহরণ নিলাম a = 1 2 3। তাহলে এক্ষেত্রে একটা মাত্র আমরা কলাম দেখতে পাচ্ছি, আর টোটাল 3টে এলিমেন্ট আছে। তার মানে এর অর্ডার হবে 3 × 1। এটা একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আবার যদি আমরা একটা উদাহরণ নিই, b = কিভাবে যদি নিই 1 2 3 4 5 পর অবধি নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে অর্ডার হবে 4 × 1 কলাম ম্যাট্রিক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে কলাম ম্যাট্রিক্সের কলাম ম্যাট্রিক্সের কলাম ম্যাট্রিক্সের কলাম ম্যাট্রিক্সের রো কলাম ম্যাট্রিক্সের রো সংখ্যা যাই হোক না কেন, কলাম সবসময় এক হবে। তার মানে যদি একটা ম্যাট্রিক্স এরকম হয় 1 2 3 4 5 6 7 8 9, সেক্ষেত্রে রো সংখ্যা 3, কলাম সংখ্যা 3। তার মানে অর্ডার 3 + 3। কিন্তু কলাম ম্যাট্রিক্সের অর্ডার n+1 হয়। তার মানে 3 × 3 আর n+1 আমাদের পূর্ণ নয়। সেক্ষেত্রে কি কলাম ম্যাট্রিক্স হবে না। এরপর জিরো ম্যাট্রিক্স। তাহলে জিরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে কোনো রকম অর্ডারের কোনো সিগনিফিকেন্ট নেই। জিরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স নেব, যার যদি সব এলিমেন্ট গুলো জিরো হয়ে যায় তখন তাকে আমরা জিরো ম্যাট্রিক্স বলবো। তার মানে জিরো ম্যাট্রিক্স ধরো এরকম একটা 0 0, তাহলে এটা একটা জিরো ম্যাট্রিক্স হবে। আবার যদি আমরা এইভাবে 0 0 0, এটাও জিরো ম্যাট্রিক্স হবে।
এটাও জিরো ম্যাট্রিক্স হবে। আবার যদি আমরা এইভাবে নিই, এটাও জিরো ম্যাট্রিক্স হবে। আবার যদি আমরা এইভাবে নিই, জিরো 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 জিরো, এটাও জিরো ম্যাট্রিক্স। তার মানে জিরো ম্যাট্রিক্সের মিন হলো যদি যদি কোনো ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্স এর সব এলিমেন্ট জিরো হয়, তখন তাকে জিরো ম্যাট্রিক্স বলা হবে। এবারে আমরা আসবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে কি হবে? n ক্রস n অর্ডারের অর্ডারের একটি ম্যাট্রিক্স কে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় যখন m not equal to n হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারবো, এক্সাম্পল হিসেবে ধরো a নিলাম 1 2 3 4 5 6, সেক্ষেত্রে রো হচ্ছে দুটো আর কলাম হচ্ছে তিনটে। তার মানে এর অর্ডারটা দাঁড়াচ্ছে 2 ক্রস 3, অর্ডার অর্ডার 2 ক্রস 3, যেটা হচ্ছে যদি n ক্রস n এর সঙ্গে ইয়ে করি তাহলে n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 3। এখান থেকে আমরা পেয়ে যাবো n নট ইজ ইকুয়াল টু। তার মানে আমরা বলতে পারবো এ রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এ রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। তারপরে আমরা এ করবো স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স এক্ষেত্রে আমরা স্কয়ার ম্যাট্রিক্স কথা বলবো। একটি 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 n ক্রস n অর্ডারের অর্ডারের ম্যাট্রিক্সকে স্কয়ার ম্যাট্রিক্স বলবো যখন n ইকুয়াল টু n হবে। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারো, আমরা একটা উদাহরণ নিলাম। উদাহরণ উদাহরণ যদি আমরা নিই, আমরা একটা উদাহরণ নিলাম a ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। সেক্ষেত্রে রো যেটাকে n দিয়ে প্রকাশ করবো ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আবার কলাম যেটাকে n দিয়ে প্রকাশ করছে সেটা হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে অর্ডার কথা হচ্ছে n ক্রস n ইজ ইকুয়াল টু 3 ক্রস 3। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো n ইজ ইকুয়াল টু n। তার মানে এ হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স।
এ হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। এবার আমরা করব ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখব? যখন একটি স্কয়ার ম্যাট্রিক্স ধরো, তার আমরা স্কয়ার ম্যাট্রিক্সের আরেকটা জিনিস জানতে হবে, যেহেতু আমরা স্কয়ার ম্যাট্রিক্সের n ক্রস n এ n ইজ ইকুয়াল টু n হচ্ছে, তাই আমরা এটাকে লিখতে পারবো n ক্রস n বা n ক্রস n। সাধারণত n ক্রস n লেখা হয়। এবার এই n ক্রস n অর্ডারের না বলে, মানে n ক্রস n অর্ডারের n ক্রস n অর্ডারের না বলে স্কয়ার ম্যাট্রিক্সকে সাধারণত বলা হয় n অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স। n অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স তার মানে হবে n অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স মানে n হবে রো সংখ্যা, আবার n হবে কলাম সংখ্যা। এবার আমরা আসবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স তাহলে কিভাবে আমরা করবো? যখন একটি স্কয়ার ম্যাট্রিক্স একটি n অর্ডার এর স্কয়ার ম্যাট্রিক্স, একটি n অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স, যাকে আমরা a ইজ ইকুয়াল টু aij n প্লাস n n আকারে প্রকাশ করব যদি তখন যদি a I j is equal to 0, অর্থাৎ I not is equal to j, আর a I j এটা 0 বাদে অন্য যে কোনো ভ্যালু, আমি এখানে ধরো কে ধরে নিলাম, যে কোনো একটা ভ্যালু কে হয় I is equal to j, ঠিক তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। হয় তখন ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। উদাহরণ দিলে বুঝতে পারবে। উদাহরণ হিসেবে দিচ্ছি, ধরো একটা বর্গ ম্যাট্রিক্স আমরা 2 + 2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি। সেক্ষেত্রে ধরো আমরা এখানে নিলাম 3 0 0 3। তাহলে এখানে দেখো a11 ইজ ইকুয়াল টু 3, আবার a22 ইজ ইকুয়াল টু 3, এটা নট ইজ ইকুয়াল টু 0 আসছে, আর a21 ইজ ইকুয়াল টু 0 আর a12 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স এইভাবে ডায়াগোনাল ম্যাট্রিক্সের আমরা আরো উদাহরণ লিখতে পারি, যেমন 1 0 0 0 3 0 0 0 5। ডায়াগোনাল ম্যাট্রিক্সের তার মানে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে শুধু এই যে কর্ণ বা এই যে কর্ণটা আছে, এই কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে এগুলো যেন 0 না হয়, এটা আমাদেরকে দেখতে হবে। একসঙ্গে সব যেন 0 না হয়, যে কোনো একটা ভ্যালু বা দুটো ভ্যালু 0 হতে পারে ডায়াগোনালে, কিন্তু একসঙ্গে সব যেন 0 না হয়। একসঙ্গে সব 0 হয়ে গেলে তখন সেটা 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। তারপরে আমাদের করবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা আমরা প্রচুর ইউজ করবো।
আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইউজ করছি। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা সাধারণভাবে বলি যখন আমরা মানে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বেশি ব্যবহৃত হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা যখন নর্মাল এরকম গুণ করি, ধরো 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 আসে, তখন যখন আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করবো তখন দেখতে পারবো যে ধরো একটা ম্যাট্রিক্স আমরা এ নিচ্ছি, এ এর সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই যদি মাল্টিপ্লাই করি তাহলে এই আছে। তার মানে মাল্টিপ্লিকেশনের সময় যখন নর্মাল অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশনে এক যেটা কাজ করে, আই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে সেম একই কাজ করে। ঠিক আছে, এটা জাস্ট বলে রাখলাম আমি, এখন এর কোনো ইউজ নেই। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা কি বলবো? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি বলবো, যখন কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের যখন কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের সব ডায়াগোনাল এলিমেন্ট গুলো এক হবে, তখন আমি তাকে আইডেন্টিটি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রথমে আমরা আই দু অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিচ্ছি, এটা হচ্ছে 1 0 0 1, ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1। আবার একটা যেমন 3 অর্ডারের লিখবো 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1। আমরা অর্ডার যদি n অর্ডারের নিই তাহলে আমরা এইভাবে লিখবো 1 0 0 অর্ধেক করে 0, আবার 0 1 0 0, আর এখানে n তম রোতে আছে 0 0 0 অর্ধেক করে 1। এটা হচ্ছে কোনো n অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমরা আসবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এটাও এক প্রকারের ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার ডায়াগোনালের এলিমেন্টের যে মানগুলো থাকবে সেম থাকবে। তার মানে স্কেলার ম্যাট্রিক্সে স্কেলার ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করবে? ধরো এ 0 0 0 এ 0 0 0 0 0, তার মানে এটা আমরা যদি সংজ্ঞা বলি যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স এর যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলোর মান সমান হয় তখন তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। এক্সাম্পল স্বরূপ আমরা লিখতে পারবো ধরো আমরা ম্যাট্রিক্স নিচ্ছি 3 0 0 এটা 2 অর্ডারে, এখানে ডায়াগোনালের এলিমেন্ট গুলো সমান, বাকি এলিমেন্ট গুলো 0, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স। আবার যদি আমরা নিই b is equal to 2 0 0 0 2 0 0 0 2, এক্ষেত্রে ডায়াগোনালের এলিমেন্ট গুলো সমান, তাহলে এক্ষেত্রে ডায়াগোনালের এলিমেন্ট গুলো সমান বাকিগুলো 0, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। একটা স্কেলার ম্যাট্রিক্স।
এবার আমরা এই করবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটাকে আমরা কি বলি? আপার ট্রায়াঙ্গুলার। যদি কোনো স্কয়ার ম্যাট্রিক্সের স্কয়ার ম্যাট্রিক্স এর স্কয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর ডায়াগোনাল বরাবর নিচের এলিমেন্টগুলো শূন্য হয়, তখন তাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। যেমন সাধারণভাবে যদি লিখি, ধরো আমরা একটা থ্রি অর্ডারের ম্যাট্রিক্স লিখবো, তাহলে এক্ষেত্রে ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো ধরে নিলাম এ বি সি, 0 বি 0 0, এক্ষেত্রে এ বি দুটা ডায়াগোনাল, আর ডায়াগোনালের নিচে যে এলিমেন্টগুলো আছে, নিচে যদি এই এলিমেন্টগুলো দেখি, তাহলে এখানে দেখবি এটা 0 হয়ে গেছে। তার মানে উপরে যদি আমরা দেখি একটা ত্রিভুজ গঠন করছে, ঠিক আছে, এইভাবে একটা ত্রিভুজ গঠন করছে, ডায়াগোনালটাকে নিয়ে একটা ত্রিভুজ গঠন করছে, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাই যদি আমরা এক্সাম্পল নিই, এটা কি অর্ডারের 1 2 3 0 4 5 0 0 6। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এইভাবে একটা আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটাই হচ্ছে আপার ট্রায়াঙ্গেল। আর এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একইভাবে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতে পারবো। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলবো? যে কোনো স্কয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর ডায়াগোনাল বরাবর উপরের উপরের এলিমেন্ট গুলো শূন্য হয়, তখন তাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা লিখবো এ 0 0 বি ই 0 ডি ই এস, এইভাবে আমরা লিখবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে একটা ট্রায়াঙ্গেল আমাদের গঠন হচ্ছে, আর উপরের ভ্যালুগুলো 0, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল। লোয়ার ট্রায়াঙ্গেল, এভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করতে হবে। যদি আমরা উদাহরণ লিখি,
তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে উদাহরণ লিখতে পারি a ইজ ইকুয়াল টু 1 0 0 2 3 0 4 5 6। এক্ষেত্রেও আমরা যদি আবার লোয়ার ট্রায়াঙ্গেলটা দেখাই, এইভাবে আমাদের লোয়ার ট্রায়াঙ্গেলটা দেখানো। এটা আমাদের লোয়ার ট্রায়াঙ্গেল আর ম্যাট্রিক্সটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লাস্টে আমরা আরেকটা জিনিস দেখবো, যে দুটো ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সের সমতা বা আমরা এটাকে লিখবো ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স যদি এ ও বি দুটি ম্যাট্রিক্সকে সমান বলা হবে যখন এক, ম্যাট্রিক্স দুটোর অর্ডার একই হবে, আর দুই, এলিমেন্ট গুলো ইকুয়াল হবে। এলিমেন্ট গুলো ইকুয়াল মানে ধরো আমরা এই ম্যাট্রিক্সটা নিচ্ছি একই অর্ডারের A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। আর বিটা নিচ্ছি B11 B12 B13 B21 B22 B23 B31 B32 B33। এবার a ইজ ইকুয়াল টু বি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তখন A11 ইজ ইকুয়াল টু B11 হবে, A12 ইজ ইকুয়াল টু B12 হবে, A13 ইজ ইকুয়াল টু B13 হবে। আবার একইভাবে A21 ইজ ইকুয়াল টু B21 হবে, A22 ইজ ইকুয়াল টু B22 হবে, A23 ইজ ইকুয়াল টু B23 হবে, A31 ইজ ইকুয়াল টু B31 হবে, A32 ইজ ইকুয়াল টু B32 হবে, আর A33 ইজ ইকুয়াল টু B33 হবে। যদি একটাও ইকুয়াল টু না হয়, যদি এই যে এখানে কন্ডিশনটা লিখেছি এর একটাও ইকুয়াল টু না হয়, মানে সাপোজ ধরে নাও A11 নট ইকুয়াল টু B11 হলো, বাকিগুলো একই যাই থাক, A11 নট ইকুয়াল টু B11 হলো, তখন A ইজ ইকুয়াল টু B হবে না। তার মানে A আর B ম্যাট্রিক্সটা সমান হওয়ার জন্য এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেই হবে, যে সমস্ত এলিমেন্ট গুলো একই পজিশনে, সমস্ত এলিমেন্ট গুলো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হবে। যেমন এখান থেকে আমরা অনেক অঙ্ক করতে পারবো। ধরো আমাদেরকে বলে দেওয়া হলো যে a ইজ ইকুয়াল টু 3x 2 f, আর b ইজ ইকুয়াল টু বলে দেওয়া হলো x প্লাস 1 2 y প্লাস 2 আর 1। এখানে বলে দেওয়া হলো a ইজ ইকুয়াল টু b আর x ও y এর মান কত হবে। তাহলে যখন a ইজ ইকুয়াল টু b বলে দিয়েছে, তাহলে শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি, c ইজ ইকুয়াল টু x প্লাস 1
আবার এক্স ইজ ইকাল টু 2 লিখতে পারবো। এখান থেকে আমরা 3 ইজ ইকাল টু এক্স প্লাস 1 থেকে আমরা বের করে নিতে পারবো এক্স ইজ ইকাল টু 2, আর ওয়াই প্লাস 2 ইজ ইকাল টু 2 লিখতে পারবো, আর 1 ইজ ইকাল টু 1 এটা লেখার কোনো প্রয়োজন নেই যেহেতু দুটো আমরা লিখতে পাচ্ছি। তাহলে ওয়াই ইজ ইকাল টু 2 প্লাস 2 থেকে আমরা লিখতে পারবো ওয়াই ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 0। এইরকম কোশ্চেন আসবে আমাদের কাছে। আবার এরকমই কোশ্চেন দিতে পারে যে এ ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই, সাইন 4। আর বি ইজ ইকাল টু দিয়ে দিল 3x প্লাস 5 আর 0 5 4 বলে দিল এক্স ওয়াই এর মান বের করতে। এ ইজ ইকাল টু বি, এক্স ওয়াই এর মান নির্ণয় করে, এক্স ওয়াই এর মান কত। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়ালিটির যে কন্ডিশন আছে সেখান থেকে আমরা কি লিখতে পারি, আনসারে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 3x প্লাস 5। তার মানে আমরা এটা লিখতে পারবো যে মাইনাস 2x প্লাস ওয়াই ইজ ইকাল টু 5। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখে দিই। আর দ্বিতীয়টা থেকে লিখতে পারবো এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকাল টু 2y, 2 নম্বর সমীকরণ। এবার এই এক্স ইজ ইকাল টু 2y 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, মাইনাস ইন্টু মাইনাস 4y প্লাস ওয়াই ইজ ইকাল টু 5। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে মাইনাস 4y প্লাস ওয়াই ইজ ইকাল টু 5 মাইনাস 3y ইজ ইকাল টু 5। তার মানে ওয়াই ইজ ইকাল টু আমরা লিখতে পারবো মাইনাস 5/3। যেহেতু এক্স ইজ ইকাল টু 2y তাহলে এক্স ইজ ইকাল টু আমরা লিখতে পারবো 2 ইন্টু মাইনাস 5/, যেহেতু এক্স ইজ ইকাল টু 2y আমরা পেয়েছি তাই এক্স ইজ ইকাল টু আমরা লিখতে পারবো 2 গুণিত মাইনাস 5/3 সমান মাইনাস 10/3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স ইজ ইকাল টু মাইনাস 10/3 ইজ ইকাল টু মাইনাস 5/3। এইভাবে ম্যাট্রিক্সের ইকুয়ালিটি থেকে কোশ্চেন আসে। এবং আজকের মতো এখানেই শেষ। নেক্সট ডেতে আমরা ম্যাট্রিক্সের অ্যাডিশন আর সাবট্রাকশন সম্বন্ধে, সাবট্রাকশন কিভাবে হয় সেটা দেখবো, আর হচ্ছে তার অনেক এক্সাম্পল করবো। এডিশন আর সাবট্রাকশন কিভাবে হয় দেখবো, আর তার হচ্ছে প্রচুর এক্সাম্পল করা হবে যেগুলো হচ্ছে তোমার আমাদের বোর্ডের এক্সামে বা যেই এক্সাম করে সেই রকম অনেক এক্সাম্পল করা হবে।